অনেক দিন আগের কথা। মরুভূমির প্রান্তে এক ছোট্ট গ্রামে বাস করত আয়েশা নামের এক বিধবা মহিলা। তার সাথে থাকত তার একমাত্র ছোট ছেলে ওমর। তাদের সম্বল বলতে ছিল কেবল একটি ছোট্ট কুঁড়েঘর আর মানুষের দয়ায় পাওয়া সামান্য কিছু খাবার। চরম দারিদ্র্যের মধ্যেও আয়েশা কখনো আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাতেন না এবং সবসময় ধৈর্য ধারণ করতেন। একদিন সন্ধ্যাবেলায় আয়েশা সারাদিনের জোগাড় করা মাত্র ৩টি রুটি আর এক বাটি দুধ নিয়ে বসেছেন ছেলেকে নিয়ে খাবেন বলে। ওমর সারাদিন ক্ষুধার্ত ছিল, তাই খাবারের দিকে তাকিয়ে তার চোখ চকচক করছিল। ঠিক সেই মুহূর্তে তাদের দরজায় কড়া নাড়ার শব্দ হল। আয়েশা দরজা খুলে দেখলেন একজন ক্লান্ত ধুলো মাখা মুসাফির দাঁড়িয়ে আছেন। লোকটি দুর্বল কণ্ঠে বলল, আল্লাহর বাস্তে, আমি একজন ভ্রমণকারী, অনেক দূর থেকে আসছি। সামান্য পানি আর একটু বিশ্রামের জায়গা কি পাওয়া যাবে? আয়েশা লোকটির অবস্থা দেখে মনে মনে কষ্ট পেলেন। তিনি জানতেন ইসলামে অতিথির কদর কত বেশি, কিন্তু তার ঘরে খাবার বলতে ওই ৩টি রুটিই সম্বল, যা তার আর তার ক্ষুধার্ত সন্তানের জন্য রাখা। এক মুহূর্তের জন্য তিনি দ্বিধায় পড়লেন। একদিকে তার সন্তানের ক্ষুধা, অন্যদিকে আল্লাহর একজন মেহমান। তিনি ওমরের দিকে তাকালেন। ওমর মায়ের চোখের দিকে তাকিয়ে যেন তার মনের কথা বুঝতে পারল। আয়েশা গভীর এক নিঃশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করলেন। তিনি লোকটিকে অত্যন্ত সম্মানের সাথে ভেতরে আসতে বললেন। তাকে পানি দিয়ে তার হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিলেন। এরপর আয়েশা একটি প্লেটে সেই ৩টি রুটি আর দুধের বাটি লোকটির সামনে এগিয়ে দিয়ে বললেন, ভাই, আমাদের কাছে আজ রাতের জন্য এটুকুই খাবার আছে। আপনি আল্লাহর মেহমান, আপনি এটা গ্রহণ করে আমাদের ধন্য করুন। মুসাফির অবাক হয়ে আয়েশার দিকে তাকালেন। তিনি বুঝতে পারছিলেন এই সামান্য খাবারই হয়তো এই পরিবারের একমাত্র সম্বল। তিনি খেতে ইতস্তত করলে আয়েশা বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, যিনি আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন তিনি আমাদের জন্য ব্যবস্থা করবেন। লোকটি আল্লাহর নাম নিয়ে খাবার খেলেন। খাওয়ার পর তার চোখে মুখে তৃপ্তির ছাপ ফুটে উঠল। তিনি আয়েশা ও তার ছেলের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন এবং তাদের উদারতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলেন। সেদিন রাতে আয়েশা ও ওমর শুধু পানি পান করে ঘুমিয়ে পড়ল। আয়েশার মনে কোনো দুঃখ ছিল না, বরং এক অনাবিল প্রশান্তি ছিল যে তিনি আল্লাহর একজন মেহমানকে সন্তুষ্ট করতে পেরেছেন। পরদিন সকালে আবার তাদের দরজায় কড়া নাড়ার শব্দ। আয়েশা দরজা খুলে দেখলেন একজন ধনী ব্যবসায়ী তার ভৃত্যদের নিয়ে দাঁড়িয়ে আছেন। ব্যবসায়ী বললেন, গতকাল সন্ধ্যায় আপনার বাড়িতে যে মুসাফির আশ্রয় নিয়েছিলেন তিনি আমার কাফেলারই একজন সদস্য ছিলেন। তিনি আমাকে আপনাদের মহানুভবতা ও আতিথেয়তার কথা বলেছেন। আপনাদের নিজেদের খাবার না থাকা সত্ত্বেও আপনারা একজন ক্ষুধার্তকে খাইয়েছেন শুনে আমাদের নেতা অত্যন্ত খুশি হয়েছেন। এই বলে ব্যবসায়ী 1 বস্তা আনো, 1 বস্তা খেজুর, 1 টিন তেল এবং একটি থলিতে বেশ কিছু রূপার মুদ্রা আয়েশার হাতে তুলে দিলেন। তিনি বললেন, এটা আমাদের নেতার পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। আল্লাহ আপনার মতো মানুষদের কখনো নিরাশ করেন না। আয়েশার চোখ দিয়ে তখন আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার ছেলে ওমর এই দৃশ্য দেখে শিখে নিল এক অমূল্য শিক্ষা। গল্পের শিক্ষা, এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে নিঃস্বার্থভাবে অন্যের জন্য ত্যাগ করলে আল্লাহ তার প্রতিদান বহুগুণে ফিরিয়ে দেন। আন্তরিকতার সাথে করা সামান্য একটি ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান এবং এর পুরস্কার তিনি অপ্রত্যাশিত উৎস থেকে দান করেন। নিজের কাছে কম থাকলেও অন্যকে দেওয়ার মধ্যেই প্রকৃত প্রশান্তি ও বরকত নিহিত।